নবীনগরে গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় ঘর থেকে নগদ ৭ লাখ টাকা সহ ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ। মোহাম্মদ সোহেল খান, দৈনিক দেশদিন ও লাইভ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড টিএনটি পাড়া সৌদি প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী স্বপ্না বেগমকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় বাড়িঘর থেকে নগদ ৭ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ উঠে ৩ জনের বিরুদ্ধে। ১. চান বাদশাহ, পিতা ফুল মিয়া। ২. আহসানুল্লাহ, পিতা সিদ্দিক মিয়া। ৩. নজরুল মিয়া, পিতা মিলন মিয়া। তাদের বিরুদ্ধে স্বপ্না বেগম বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ করেন। স্বপ্না বেগম লাইভ টিভিকে বলেন, আমার স্বামী ফারুক মিয়া বর্তমানে সৌদি প্রবাসী। আমার সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। আমি আমার সন্তানদেরকে নিয়ে নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড টিএনটি পাড়া আমার স্বামীর বাসায় থাকি। চান বাদশাহ প্রায়ই আমাকে কুপ্রস্তাব দেয়। আমি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চান বাদশাহ আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেন। বিগত কিছুদিন যাবৎ চান বাদশাহ, আহসানুল্লাহ ও নজরুল মিয়া আমাকে আমার বাসা থেকে বাহির করার চেষ্টা করেন। চান বাদশাহ আমার বাসায় এসে আমার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিব না বলে জানিয়ে দেই। চান বাদশাহ আমাকে বলেন যে কোনো সময় আমার বড় ধরনের কোনো ক্ষতি করবে বলে আবারও হুমকি দেয়। গতকাল শনিবার আনুমানিক ১২টার দিকে আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেলে বাসায় বাবাকে রেখে মেয়েকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে যাই। এই সুযোগে চান বাদশাহ সহ আরও ২ জন আমার বাসায় গিয়ে আমার বাবাকে ভয় দেখিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার সহ বসত ঘরের সবকিছু লুটপাট করে নিয়ে যায়। চান বাদশার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যা বলতেছে যে আপনাকে প্রায় সময় উনি আপনার কুপ্রস্তাব দিতেছেন, এরপর তার সর্বশেষ গিয়া কুপ্রস্তাব ভাই। আচ্ছা ভাই বলেন বলেন। আমার নামে মহিলা দিয়ে মিথ্যা মামলা করছে, আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করছে, ওইটা আমি থানায় এখন কোর্টে পেশ করব। আহসানুল্লাহ ও নজরুল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা এই বিষয়ে আমার দিয়া কে বা কারা এই মামলাটা করাইছে এটা বুঝতেছি না। কারা আমি একটা কাপড়ের ব্যবসা করি, সালামরোডে কাপড়ের ব্যবসা করে আমি চলি। আমার নাম স্বপ্না বেগম, আমার স্বামীর নাম ফারুক মিয়া। আমার স্বামী আজ বাহিরে থাকে ৩ বছর। বাহিরে যাওয়ার পর থেকে হেরা আমার উপর সানবাসা, আসানুল্লাহ, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার একটা পারিবারিক সমস্যা আছে। তো সমস্যা আছে, এটা আমার শ্বশুর শাশুড়ির বিষয়, আমার স্বামীর বিষয় বা এটা আমার ব্যক্তিগত বিষয় আমাদের। কিন্তু এটার মধ্যে আসানুল্লাহ সানবাসা জড়িত হইয়া আমার যে শ্বশুরের বাড়িটা, হেরা এটার আমার শ্বশুরের কুপরামর্শ দিতেছে যে বাড়িটা বিক্রি করলে ৮০ লাখ টাকা আছে, আপনি অত পাইবেন হেরা দালালি কইরা নেওয়ার জন্য। তো কি আমি কি বলবো, একটা মেয়ে হয়ে এই কথাটা বলতো, নিজের ইজ্জত অন্য একটা কিন্তু আজকে বাধ্য হইয়া বলতে হইতেছে। হেরার ইচ্ছা লালসাটা ছিল আমার সাথে একটা সম্পর্কে জড়িত হইব, জড়িত হইলে হেরা তখন আমার সাথে সম্পর্ক করব। কিন্তু এটা না করাতে হেরা আমার শ্বশুর শাশুড়ির সাথে কিছুদিন পরে গিয়ে আমার শ্বশুর শাশুড়িতে হাত মিলাইছে, হাত মিলাই বাড়িটা দালালি করছে। হেরা বলতেছে হেরা বাড়িটা কিনছে, আমি এটা সঠিক জানি না, কোনো কিছু নেই। কিন্তু আমার দেশ দশ এলাকা সাই সর্দার লইয়া, ওই যে বুকের সুচিত মামা আছে, মলাইজাডা আছে, কৃষ্ণনগরের যত চেয়ারম্যান টেয়ারম্যান লইয়া তাদের সাইন ছাপ্পরও আমার কাগজে আছে, আমার শ্বশুরের সাইন আছে। থানার মধ্যে বসে আমার ওই বাড়িতে আমার দখল দিয়ে গেছে আমার শ্বশুরে, আমার স্বামী। তো আজকে ১০ বছর আমি ওই বাড়িতে থাকতেছি। পরে এখন কিছুদিন ধরে শুনি কি আসানুল্লাহ সানবাসা এর আগে, আজকে ১.৫ বছর আগে আমার আম্মা একটা গত পিরিয়ডে মেম্বারের সময় হেরা প্রায় মনে করেন ২০ জন লোক আমার ঘরের ভিতরে হঠাৎ করে আইসে। আমার শাশুড়ি ছিল সাথে, ২০ জন লোক আইসে। আমি শুধু আসানুল্লাহ সানবাসা আমার শাশুড়ি চিনি, আর বাকি যে কতজন গেছে ওদেরকে আমি আসলেই চিনি না। ওই দিন ছাড়া আমি আর কোনো দিন হেরারে দেখছি না। যাওয়ার পরে ওই আমি মনে করেন আমার ঘরে সবজি দরজা আমি লাগাই লেছি, বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার মধ্যে আমার এই মেয়েটা ছিল বাহিরে, একটা মোবাইল কার্ড আনতে দোকানে পাঠাইছিলাম। যখনই আমার এই বাহিরের বারান্দার গেটটা দিয়ে মেয়েটার আমি ভিতরে টান্দা নিতাম নিচ্ছি, এই সুযোগে কিতা করছে আসান চান বাসা যে লোকটি গেটটা ঠেলা দিয়ে মনে করেন ঘরের ভিতরে ঢুকে গেছে। গিয়ার সাইডা যেমনে ফারে হেরা ভাঙচুর করছে। বাকি তার মধ্যে ওই দিন আমার সাথেও জোরাজুরি হয়েছে, আমি গড়দখল দিই না, হেরা গড়দখল নিতেছে। তখন কিন্তু এই জমি জমা কোনো বিক্রিও করছে না, কোনো কিছুই করছে না। হেরা এগুলো করছে, পরে আমার মায়ের দূর করছে। আমার আব্বা আম্মার কাছে আমি ফোনটা নিয়ে আমার কানে ফোনটা দিচ্ছি, আমার আম্মার কাছে ফোনটা করুন। তখন আমার টাচ ফোন ছিল না, আমার একটা বাটন ফোন ছিল। আমার স্বামী তখন খালি বিদেশ গেছে, ৩ মাস হয়েছে না 2 মাস ছিল। আমার কানেতে সানবাসা টান্দা মোবাইলটা নিয়ে আমার 2টা সর আমার দিচ্ছে, দিয়ে ওই ফালাই দিচ্ছে। আমি আমার 2 বাচ্চা নিয়ে করতাম, আমার স্বামী তাকে বাহিরে, এখন সে তারও বাহিরে থেকে কোনো কিছু করতে পারতেছে না। এখন আমি 2 বাচ্চা নিয়ে কই যাবো, কই থাকবো, কারণ আমার অসুস্থ মেয়ে, আমি এই মেয়ে কোথায় যাবো? সানবাসা সাংবাদিকতা করে, ওই সাংবাদিকতা করে কি এগুলো কি কাজ? লিখিত সব কিছু আছে।
আমার যে দখলের কাগজ সব কিছু আছে। আমি কোর্টে 144 মামলা করছি, সেই মামলার কাগজ পর্যন্ত আমার কাছে আছে। এলাকার মিটিংয়ের এলাকার লোকের